আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আজ অনেক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। তো মূল কথায় আসি। সৌদি আরবে বৈধ এবং অবৈধের সুবিধা ও অসুবিধা বলছি। আমার কোম্পানিতে কাজ করে, অবশ্যই আমার কোম্পানির লোক না, বাইরের কোম্পানির লোক, কোম্পানির আইডি নিয়ে কাজ করে হাঙ্গার স্টেশনে। উনাকে যে কোম্পানিতে ছিল ওই কোম্পানি হুরুপ মেরেছে। হুরুপ মারার পরে উনি অবৈধ। এখন ফুড ডেলিভারির কাজে বৈধ কাগজপাতি, লাইসেন্স সব কিছুই লাগে। তো ওনার লাইসেন্স নেই, এদেশে ইন্স্যুরেন্স নেই, কিচ্ছুই নাই ওনার। উনি মোটরসাইকেলে কাজ করে, ফুড ডেলিভারির কাজ। তো কাজ করতে গিয়ে আজ থেকে 3 দিন আগে উনি বাইক অ্যাক্সিডেন্ট করে ওনার একটা পা ভেঙে গেছে। যাওয়ার পরে ওনাকে নিয়ে 7 থেকে 8টা হসপিটালে ঘোরা হয়েছে। এ হসপিটালের থেকে ও হসপিটাল, ও হসপিটালের থেকে এইভাবে 8টা হসপিটালে ঘোরা হয়েছে। আসলে কোনো হসপিটালে তাকে অ্যাডমিট করানো সম্ভব হয়নি। 3 দিন হয়ে গেল, তাকে কোনো হসপিটালে অ্যাডমিট করানো সম্ভব হলো না। আজ যদি ওনার বৈধ কাগজপাতি থাকতো তাহলে ওনাকে কিন্তু 5 মিনিটের ভিতরে হসপিটালে অ্যাডমিট করানো যেত। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সৌদি আরব, শুধু সৌদি আরব বলছি এরকম না, বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, অন্ততপক্ষে চেষ্টা করবেন বৈধ কাগজপাতি নিয়ে থাকার জন্য। তাহলে সমস্ত সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। নতুবা আমার সামনে দেখা এই লোকের মতো হাজারো লোক এইভাবে অবৈধ থাকার ফলে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং অসহায় হয়ে দেশে ফিরে যাচ্ছে। তো আপনাদের কাছে বলবো, সমস্ত প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। প্রবাসীরা অনেক কষ্ট করে সৌদি আরবের থেকে বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে। আপনারা সবাই দোয়া করবেন একে অপরের জন্য। কথা আর বাড়াইতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার কথা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, বাই বাই, থ্যাংক ইউ।